আজ আমি বানাচ্ছি দই কাতলা। দই কাতলা বানানোর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজটা প্রথমে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখবো, তার রিজনটা আমি একটু পরে বলছি। এরপর বাকি পেঁয়াজগুলো একটু বেরেস্তা মতো ভেজে নেব। যখনই পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে আমি আরেকটা অন্য প্লেটের মধ্যে উঠিয়ে নেবো পেঁয়াজটা। এরপর এখানে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। আর যেই পেঁয়াজটা আগে তুলে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি অ্যাড করে দেবো, কারণ কি পেঁয়াজটা একসঙ্গে ভাজলে বেশি পুড়ে যেত, এই জন্য পেঁয়াজটাকে আমি আগে তুলে রেখে দিয়েছিলাম। এরপর এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ থেকে কম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু কষিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দেবো বেটে রাখা মশলাটা আমি বানিয়েছি। এখানে অর্ধেকটা মতো পেঁয়াজ দিয়েছি 5টা কাজু বাদাম, 2টো কাঠবাদাম দিয়েছি, আর কি বেশ কিছুটা চারমগজ দিয়েছি, আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ মতো দই দিয়ে খুব ভালো করে মশলাটা বানিয়ে নেব। দই মিক্সিতে পেস্ট করে দিলে রান্নার সময় দইটা কিন্তু ফেটে যায় না। এরপর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো। দিয়ে খুব ভালো মতো মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। আর এখানে আমি রসুন ইউজ করিনি রান্নাটার মধ্যে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। যেহেতু এই রান্নার মধ্যে কাজু বাদাম কাঠবাদাম দেওয়া আছে এই জন্য আমি রসুনটা দিইনি। রসুন খুবই স্ট্রং, আর রসুন দিলে কিন্তু খাওয়ার রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায়। আগেকার দিনে মানুষ আমাদের মা মাসিরা কিন্তু মাছের মধ্যে রসুন ব্যবহার করতো না। এখন দেখেছি বিয়েবাড়ি বা আদার্স অনেকেই রান্নার মধ্যে পেঁয়াজ রসুন সব কিছুই দেয়, কিন্তু আগেকার দিনে মানুষরা কিন্তু রসুনটা দিত না, যেহেতু রসুনটা খুবই স্ট্রং ফ্লেভার। যাই হোক, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে মিক্সির জারটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে মশলাটা ধুয়ে আবার দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে, খুব বেশি জল দেবো না, সামান্য পরিমাণে একটু জল দিয়ে কিছুক্ষণ যখন ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এখানে 3 পিস কাতলা মাছ আছে। কাতলা মাছ নিয়েছিলাম, 3 পিস রেখে দিয়েছিলাম। এটা জিতের জন্য বানাবো বলে, কারণ জিত মাছের ঝোল খুব একটা পছন্দ করে না। আগের দিন ঝোল বানিয়ে দিয়েছিলাম বাট খুব একটা আর ভালো লাগেনি, এই জন্য আমি আবার এরকমভাবে দই কাতলা বানিয়ে দিলাম। ওর একটু মাখা মাখা মাছটাই পছন্দ। যখন গ্রেভিটা একটু শুকিয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ি, দিয়ে দেবো 1/2 টেবিল চামচের থেকে কম ঘি দিয়ে দেবো, আর যে বেরেস্তাটা আগে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই আমার রেডি হয়ে গেছে দই কাতলা। নর্মালি কিন্তু যেহেতু এখানে মাছটা কম আছে আর আমি এখানে খুব বেশি কিন্তু রিচ বানাইনি, একদম হালকার মধ্যে বানিয়েছি। আপনারা চাইলে আর একটু তেল বেশি দিয়ে বানাতে পারেন, আমি এখানে কম তেল দিয়েই বানিয়েছি। সো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।